ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা আছো তাদের জন্য আজকের এই তিনটে সেন্টেন্স ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের সবার জেনে রাখা দরকার। আচ্ছা, তোমরা কেউ কি বলতে পারো, নাম্বার 1, এবছর যদি ভালো বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে। নাম্বার 2, অরূপ যদি ভালো পড়াশোনা করতো তবে সবাই তাকে ভালোবাসতো। নাম্বার 3, গত বছর যদি ভালো বৃষ্টি হতো তবে ভালো ফসল হতো। এগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজ ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। আর তোমরা যদি এখনো এই তিনটে সেন্টেন্স শিখে না থাকো তবে আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, তিনটে কন্ডিশনাল রয়েছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। যেটাকে আমি বলবো ফার্স্ট কন্ডিশনাল, তার শর্ত বা কন্ডিশন 100% পূরণের যোগ্য। যেমন আমি তোমাদেরকে বললাম, এবছর যদি ভালো বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে। সবে বৃষ্টি শুরু হয়েছে এবং ভালো বৃষ্টি হবে এটা আমরা আশা করতেই পারি, আর ভালো বৃষ্টি হলে ভালো ফসল হবে তাও আমরা আশা করতে পারি। তো ফসল হওয়াটা ভালো বৃষ্টি হওয়ার এই শর্তের উপরে নির্ভরশীল। তো এখানে কন্ডিশনটি 100% পূরণের যোগ্য। সেকেন্ড কন্ডিশনাল, অরূপ যদি ভালো পড়াশোনা করতো তবে সবাই তাকে ভালোবাসতো। এখানে 50-50 কাজ করছে কন্ডিশনটা। হয়তো অরূপ এই মুহূর্তে ভালো পড়াশোনা করছে না, তাই সবাই ওকে অতটা ভালোবাসছে না, কিন্তু ভালো যে পড়াশোনা অরূপ করবে না ইন ফিউচার, এটা তো আমরা বলতে পারি না। ভালো পড়াশোনা করতেই পারে, তার জন্য এখানে কন্ডিশনটি 50-50 কাজ করছে। এবারে থার্ড কন্ডিশন, গত বছর যদি ভালো বৃষ্টি হতো তবে ভালো ফসল হতো। দেখো, এই কন্ডিশন আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। গত বছর মনে করো ভালো বৃষ্টি হয়নি, আর ভালো বৃষ্টি না হওয়ার জন্য ভালো ফসলও হয়নি। যে গত বছর চলে গেছে সেটা তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। এখানে কন্ডিশন পূরণ করার 0% চান্স আছে, মানে চান্স নেই, কারণ গত বছরকে আমরা আর রিস্টোর করতে পারবো না। এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। তাহলে তোমরা তিনটে কন্ডিশনাল শুনলে, এবার এর ফরমেশন মানে ভার্বের ফরমেশন সম্বন্ধে আমরা জানবো। নাম্বার 1, ফার্স্ট কন্ডিশনাল, এবছর যদি ভালো বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে। ইফ ইট রেইনস ওয়েল দিস ইয়ার, কমা দেবে, ওই কমাটাই হচ্ছে তবে। তবের জন্য আবার দেন ব্যবহার করো না। তা আবার বলছি, ইফ ইট রেইনস ওয়েল দিস ইয়ার, রেইনস এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, তার জন্য রেইনের সাথে এর যোগ হবে। আর বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা একটা ড্যামিজ সাবজেক্ট, ইম্পার্সোনাল সাবজেক্ট ইট ব্যবহার করি। এই জন্য ইফ ইট রেইনস ওয়েল দিস ইয়ার দেয়ার উইল বি গুড হারভেস্ট। তোর পরেও আমরা কমার পরে একটা ড্যামিজ সাবজেক্ট অথবা ইম্পার্সোনাল সাবজেক্ট দেয়ার ব্যবহার করেছি। এই দেয়ারটা কোনো কিছুর এক্সিস্টেন্স, অস্তিত্ব থাকা বোঝাতে ব্যবহার করা হয়। এ নিয়ে আমি তোমাদের একটা ভিডিও আলাদা তৈরি করব। তো কমা দিয়ে আমরা দেয়ার ওই সাবজেক্টটা নেব, THERE, দেয়ার উইল বি গুড হারভেস্ট। হারভেস্ট মানে ফসল। তাহলে ভার্বের প্যাটার্নটা কি? উইল বি, হবে, এটা ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। তাহলে ফরমেশনটা একবার বুঝে নাও। ইফ ক্লজের ভার্বটি প্রেজেন্টে রাখবে এবং মেইন ক্লজের ভার্বটি তোমরা সিম্পল ফিউচারে রাখবে। নাম্বার 2, অরূপ যদি ভালো পড়াশোনা করতো তবে সবাই তাকে ভালোবাসতো। এখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটি মানে ইফ ক্লজের ভার্বটি আমরা সিম্পল পাস্টে রাখবো। লিখবো ইফ অরূপ স্টাডিড ওয়েল, কমা দেবো, কমা মানে ওখানে তবে, এভরিওয়ান উড লাভ হিম। দেখো, আগে ব্যবহার করেছি উইল, উইলটা এখানে উড হয়ে গেল। উডের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে এখানে মেইন ক্লজের ভার্বের ফরমেশন কি দাঁড়ালো? উড প্লাস ভার্বের বেস ফর্ম। সেকেন্ড সেন্টেন্সটি আরো একবার শুনে নাও। অরূপ যদি ভালো পড়াশোনা করত তবে সবাই তাকে ভালোবাসতো। ইফ অরূপ স্টাডিড ওয়েল, স্টাডিড ওয়েল, কমা দেবে, এভরিওয়ান উড লাভ হিম। এরপরে থার্ড কন্ডিশনাল, যেটা শর্ত মোটেই পূরণ হওয়ার যোগ্য নয়। কি বলেছিলাম? গত বছর যদি ভালো বৃষ্টি হতো তবে ভালো ফসল হতো। সেই গত বছর আর ফিরিয়ে আনা যাবে না, আর ভালো ফসলও হয়নি। এখানে ইফ ক্লজের ভার্বটি পাস্ট পারফেক্টে আমাদের রাখতে হবে।
ইফ ইট হ্যাড রেইনড ওয়েল লাস্ট ইয়ার, হ্যাড রেইনড দেখো পাস্ট পারফেক্ট ব্যবহার করেছি। ইফ ইট হ্যাড রেইনড ওয়েল লাস্ট ইয়ার, যদি গত বছর ভালো বৃষ্টি হতো, কমা দেবে মানে তবে, দেয়ার, ওই আগেও ব্যবহার করছি দেয়ার, টিএসিআরই, দেয়ার উড হ্যাভ বিন, would harvest, would have been, would এর পরে অবশ্যই তোমরা ব্যবহার করবে কমন হ্যাভ, হ্যাভ এর পরে ভার্বের পিপি ফর্ম বিন, ওখানে বি ব্যবহার করেছিলাম ফার্স্ট কন্ডিশনালে, মনে আছে, বি ওয়াজ বিন, বি এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। তাহলে এখানে মেইন ক্লজের ফরমেশনটা কি, ভার্বের ফরমেশন উড হ্যাভ বিন, উড এর পরে হ্যাভ, তারপরে মেইন ভার্বের পিপি ফর্ম বসবে। থার্ড কন্ডিশনালটা আবার পুরো শোনো, গত বছর যদি ভালো বৃষ্টি হতো তবে ভালো ফসল হতো। ইফ ইট হ্যাড রেইনড ওয়েল লাস্ট ইয়ার দেয়ার উড হ্যাভ বিন গুড হারভেস্ট। এভাবে তোমরা তিনটে কন্ডিশনাল এবং তার ভার্বের প্যাটার্নটা একটা ছক করে বুঝে নেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর একটা কথা, যারা এই ভিডিওতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের জানাচ্ছি পিপলস বিল্ডারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।